আলেম থাকা এলাকায় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। কারণ একজন আলেম একটি জাতিকে কন্ট্রোল করতে পারে। একজন আলেম দিশাহারা মানুষদেরকে দিশা দিতে পারে। একজন আলেম ঈমান হারা মানুষদেরকে ঈমানের দিশা দিতে পারে। একজন আলেম শয়তানের রাস্তা থেকে ডাইভার্ট করে আল্লাহর রাস্তায় পরিচালিত করতে পারে। যদি আলেমটি আলেমে রাব্বানি হয়ে থাকে, আলেমে হক্কানি হয়ে থাকে, এই সমস্ত এলাকার উলামায়ে কেরাম এলাকার জন্য বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। আমি বলেছি জুমায়, যেই যুবকেরা আজকে সমাজে অনৈসলামিক বিবেক বিবর্জিত শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, সমাজকে জাহান্নামের অগ্নিকুণ্ডে পরিণত করছে। কারণ একটি সমাজকে চেঞ্জ করা, সমাজ পরিবর্তন করা, এটা সম্পূর্ণ যুবকদের উপর নির্ভর। ছোটরাও পারবে না, যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের পক্ষেও সম্ভব নয়। যুবকরাই পারে সমাজের নেতৃত্ব দিতে, যুবকরাই পারেন সমাজ চেঞ্জ করতে। নয় গোটা একটি জাতি, গোটা একটি রাষ্ট্র পর্যন্ত স্বাধীনতা ছিনিয়ে আনতে পারেন, স্বাধীন করতে পারেন যুবকরাই। সুবহানাল্লাহ বলুন না। আমার প্যারা রাসূল যুবকদের সম্পর্কে সেই জন্য বেশারত দিয়েছেন, যুবকদের ইবাদত আল্লাহর দরবারে বেশি বেশি কবুল। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য শুকরিয়া জানাই আমি এই রয়্যাল সিনিয়রিটি ভাইদের প্রতি, যারা প্রত্যেক বছর এই ধরনের একটি জাঁকজমক সহকারে খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে একটি মাহফিল আপনাদেরকে উপহার দিয়ে থাকেন। তবে শুরুতে বলবো, মাহফিলের ব্যবস্থা করা এটা বড় কথা নয়। আমার যুবক ভাইয়েরা, রয়্যাল সিনিয়রিটি ক্লাবের ভাইরা আয়োজন করেছেন, তবে আপনারা এসে মাহফিলকে সার্থক করতে হবে, ঠিক না? সফল করতে হবে। যাক, অনেক মাহফিল শুধু মাইকওয়ালাকে নিয়ে, মাইকম্যানকে নিয়ে শুরু করতে হয়। অন্ততপক্ষে আপনারা কিছু সংখ্যক ভাইয়েরা হলেও এসে মাহফিলে বসেছেন। আমার জনাব মাওলানা বেলাল উদ্দিন সাহেব তাকরীর করেছেন, আসছেন আপনারা। আমি অনুরোধ করব আপনারা এসে মাহফিলকে আরেকটু ভরপুর করে তুলুন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করুন। কারণ বাইরে থেকে আলেম উলামারা আসবেন, দেখে যেন তাদের মন খুশি হয়ে যায়। বিরাট প্যান্ডেল, সুন্দর লাইটিং, সজ্জিতকরণ করা হয়েছে মাহফিল। তবে আপনারা যদি না আসেন, এটা মাহফিলের সার্থকতা আসবে না। আমাদের মাওলানা বেলাল সাহেব একটা কথা বলেছেন, মাহফিলে আসবো আসবো আসবো, কখন আসবো? ডেকচির সাথে যখন ডাকনার বাড়ি আরম্ভ হয়ে যায়। আমরা অনেক ভাইয়েরা সেই সময়ের জন্য অপেক্ষা করতে থাকি। হুজুর যখন ইয়া নবীর টান দেবে মিলাদ কিয়াম, আমরাও তখন দৌড়ে যাব। উদ্দেশ্য কি? হ্যাঁ, তাবারুক। বস আপনাদের আসা যাওয়া দৌড়াদৌড়ি তাবারুকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর যে উলামায়ে কেরামের যে তাকরীর কোরআন হাদিসের, তাবারুক আমাদের জন্য ফলদায়ক, তাবারুক আমাদের জন্য প্রয়োজন। কারণ আপনি যখন তাবারুক হিসাবে গ্রহণ করবেন, সেটা আপনার জন্য শেফায়ে পরিণত হবে। আর উলামায়ে কেরামের তাকরীর যখন আপনি শুনবেন, তখন তাবারুক হবে আপনার দেহের জন্য ফলদায়ক, কিন্তু আত্মার রূহের খোরাক হচ্ছে, আসল খোরাক হচ্ছে কোরআন হাদিসের বয়ান। সেটা হবে রূহের খোরাক। আপনি তাবারুক খেলে পেট ভরবে, শেফা হবে। কিন্তু আপনি যখন তাকরীর শুনবেন,
তখন আপনার আত্মার খোরাক রূহের খোরাক হবে, এবং আত্মার যদি কোনো কলবের যদি কোনো রূপ থাকে, ব্যাধি থাকে, সেই ব্যাধিও চলে যাবে। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, মাতা পিতার আনুগত্যতা। ধন্যবাদ জানাই আমি। প্রত্যেক বছর এভাবে উলামায়ে কেরামদেরকে দিয়ে থাকেন সাবজেক্ট, দেওয়া প্রয়োজন। এখন দেখছেন তো ওয়াজের মাঠের অবস্থা, যার যা ইচ্ছা তাই বলে, যেদিকে যায় ফাকলা মহিষের মতো শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে। তাদের দৌড়াদৌড়ি দেখে শ্রোতারা অবাক হয়ে যায়, কোন দিকে যাচ্ছে কি বলছে বলতে পারে না। আপনি যখন একটা সাবজেক্ট দিয়ে দিবেন, তখন সাবজেক্টের উপর কি বলতে হবে, এটা কিন্তু এখনকার সময়ের জন্য বেশি প্রয়োজন। আমি ভাইদেরকে ধন্যবাদ জানাই যে প্রত্যেক বক্তাকে একটি একটি নির্দিষ্ট সাবজেক্ট ফিক্সড করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। আমি আমার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে সূরা ইসরা 35 নম্বর আয়াত, মাতা পিতার আনুগত্যতা, মাতা পিতার প্রতি কিভাবে সম্মান প্রদর্শন হয়, মাতা পিতার সাথে কিভাবে আচরণ করতে হয়, এই সূরা ইসরা শরীফের 35 নম্বর আয়াতে কয়েকটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ ফয়সালা দিয়েছেন, আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, বান্দা তোমরা যেন আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া যাতে আর কারো ইবাদত না করো। সুবহানাল্লাহ। ইবাদত কার জন্য? একটু আওয়াজ করবেন, কারণ সময় সংক্ষিপ্ত, কিচ্ছা কাহিনী বলার কোনো সুযোগ নেই। বিষয়বস্তুর উপর কয়েকটি কথা বলার চেষ্টা করব। এটা খুবই বর্তমান প্রেক্ষাপটে খুব একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। মাতা পিতাকে কিভাবে মানতে হয়, মাতা পিতার প্রতি কিভাবে আনুগত্যতা প্রকাশ করতে হয়। এই যুগে অন্যান্য মানুষের কালচার, মানুষের নীতি নৈতিকতা অবক্ষয়ের সাথে সাথে মানুষ এখন মাতা পিতার প্রতি উদাসীন হয়ে পড়েছে। আর মানুষের জন্য যা দরকার, কোরআনে পাকে আল্লাহ সেই সমস্ত বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষ কোরআনে পাকের উপর আমল করে পদস্থলন না হয়, পদচ্যুতি না হয়, যাতে আল্লাহর নাফরমানি না হয়। কারণ মাতা পিতার নাফরমানি করা মানে আল্লাহর নাফরমানি করা, আর মাতা পিতার সন্তুষ্টি অর্জন করা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটা হাদিসে পাক আছে। আমি হাদিসটি কোরআনে পাকের আয়াতের পর উপস্থাপনা করার চেষ্টা করব। আল্লাহ এই আয়াতে প্রথমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তোমাদেরকে ফয়সালা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, আল্লাহ ছাড়া যাতে আর কারো ইবাদত তোমরা সম্পাদন না করো। সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? বলুন না একটু, ইবাদত করতে হবে কার? আল্লাহর। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা তো এখন যেখানে যাই সেখানে আমাদের আল্লাহর জন্য রিজার্ভ করা কপালটি আমরা ঝুঁকিয়ে দিই। নাউযুবিল্লাহ। এটা কার জন্য?
আল্লাহর জন্য। এটা খুবই দামি জিনিস। শরীরের প্রত্যেকটি পার্ট, বডির প্রত্যেকটি পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তবে এই কফলটা হচ্ছে আল্লাহর জন্য রিজার্ভ। সুবহানাল্লাহ বলুন। এখানে আর কোনো ফতোয়াবাজির প্রয়োজন নাই। অমুককে আমি সম্মানার্থে সিজদা করেছি, তাজিমি সিজদা, অমুক সমুক তমুক, কোনো প্রয়োজন নাই। প্রমাণ যেগুলো দিতে চাই সিজদা পার্টিরা, এই শরীয়তের জন্য প্রযোজ্য নয়। সেটা ছিল আদম আলাইহিস সালামের যুগের জন্য প্রযোজ্য, সেটা ছিল ইউসুফ আলাইহিস সালামের শরীয়তের জন্য প্রযোজ্য, সেটা ছিল ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের জন্য প্রযোজ্য। সেই শরীয়ত আর শরীয়তে মুহাম্মদী এটা কি এক জিনিস? বেশ কম আছে, পার্থক্য আছে, আসমান আর জমিনের পার্থক্য। আমার অনেক ভাইয়েরা, মধ্যখানে কথাটা বলে দিলাম, আমার অনেক ভাইয়েরা সেই সমস্ত শরীয়তকে শরীয়তে মুহাম্মদীর দলিল বানাতে চায়, কফলটা যে কারোর সামনে ঝুঁকিয়ে দিতে চায়। বড় আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তা'বুদুহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, আল্লাহ ছাড়া যাতে আর কারো ইবাদত করা না হয়, ইল্লা ইয়াহু, খাস করকে उसके लिए ইবাদত করো। এটা খাস ইয়াহু শব্দ দ্বারা খাস করে দিয়েছে, সমস্ত ইবাদত করতে হবে আল্লাহর জন্য। ফয়সালা কার? ওয়াকাদা রাব্বুকা, এটা হচ্ছে তোমার প্রতিপালক, তোমার পরওয়ারদিগারের ফয়সালা। আল্লাহর ফয়সালার উপর আর কারো ফয়সালা আছে? এরপর পর আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতার প্রতি তোমাকে ইহসান করতে হবে, অর্থাৎ তোমার মাতা পিতার প্রতি তোমার সৎ আচরণ, সুন্দর আচরণ করতে হবে। দেখুন, আল্লাহর ইবাদতের পর পর আল্লাহ নির্দেশনা দিয়েছেন মাতা পিতার প্রতি সৎ ব্যবহার। সুবহানাল্লাহ বলুন না। কারণ এখানে আল্লাহ এমন ভাবে শব্দ চয়ন করেছেন, যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই হিসাবে ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ। ইবাদত পাওয়ার যোগ্য কে? আর মাতা পিতার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর পরে আমরা দুনিয়াতে আসার যাদের সবচাইতে বেশি ইহসান, তারা হচ্ছেন মাতা পিতা। শব্দ চয়ন কিভাবে করেছেন দেখুন। আল্লাহর ইবাদতের পর পর কার কথা? মাতা পিতার কথা। সুবহানাল্লাহ বলুন। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একটু খেয়াল করবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এখানে আবে সাহেব হুজুর বসা আছেন, কিছু এদিক ওদিক হলে আমাদের সভাপতি মহোদয় ভালো একজন ভালো মানের আলেমু, ভালো মানের হাফেজু, আলহামদুলিল্লাহ বলুন। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, এটা মধ্যখানে বলে দিচ্ছি, সন্তানদেরকে চেষ্টা করবেন হাফেজ বানিয়ে আলেম করার জন্য। আমরা কিন্তু হাফেজ নই। আয়াত যেগুলো মুখস্থ আছে মুখস্থ বলি, আর অনেকে মুখস্থ না জানলেও কিন্তু আয়াতও ভুল বলে দে, নাউজুবিল্লাহ। আয়াত কি ভুল বলা যাবে? সেজন্য আমাদেরকে কুট করতে হয়, নোট করতে হয়, কোন সূরার কোন নম্বর, কত নম্বর আয়াত, প্রয়োজনে নোটও করতে হয়, যাতে আয়াত কিনা হয়। কিন্তু হাফেজদের সেগুলা প্রয়োজন হয় না, যেখান থেকে ইচ্ছা
হাফেজারা সেখান থেকে কোরআনে পাকের দলিল দিতে পারে। সেই জন্য সন্তানদেরকে হাফেজ বানিয়ে আলেম বানানোর জন্য চেষ্টা করবেন। খুবই মজা। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে আমাদের শিক্ষকদের মধ্যে কয়েকজন আসাতাজায়ে কেরামদের কয়েকজন আমাদের হাফেজু, আমাদের উস্তাদু, তন্মধ্যে হচ্ছেন শেখুল হাদিস উস্তাদ জিয়াল মুকাররম হযরতুল হাজ আল্লামা সুলাইমান আনসারী সাহেব। যেখান থেকে ইচ্ছা হয় কোরআনে পাকের দলিল পেশ করে থাকেন, আয়াত। আর কোরআনের উপর কোন দলিল আছে? হাফেজ আশরাফুজ্জামান হুজুর মুহাদ্দিস জামিয়ার মাঠে ময়দানে দেখেন না, কথায় কথায় কোরআনে পাকের আয়াত। কারণ কোরআনের পাকের আয়াত থেকে বড় দলিল আর আছে? অনেক মজা যদি হাফেজ হয়ে কেউ আলেম হতে পারেন। তবে দুর্ভাগ্য, অধিকাংশ হাফেজারা হেফজ করার পর কিন্তু ডাইভার্ট হয়ে যায়, মাদ্রাসায় ভালো করে লেখাপড়া করে না। তারা মনে করে আমি হেফজ করে ফেলেছি, আমাদের সিনায় তো কোরআন আছে, বিশ্ব জয় করে ফেলেছি। আরে তুমি যে হেফজ করেছো, তুমি কোন আয়াতের কোন অর্থ সেটাকে বলতে পারবে? শরীয়তে কোন হুকুম হাকাম বলতে পারবে? তোমার কোরআনে পাকের হেফজটা আরো বেশি নূরুন আলা নূর হবে তুমি যদি হেফজ করার পর পর ভালো আলেম হতে পারো, তখন সেটা কাজে আসবে। এমনি ঠিক আছে গর 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 করে পড়বে, খতমা তারাবি আদায় করবে, তবে অর্থ তো কিছু বুঝবে না, তাফসীর তো কিছু বুঝবে না। সেগুলো বুঝার জন্য কি হতে হবে? আলেম। শুধুমাত্র হাফেজ হয়ে লাভ নেই। আপনাদের আমি হাফেজ সরোয়ারের কথা বলছি, একজন আলেমও আবার ভালো মানের একজন হাফেজ। আল্লাহ তার হায়াতে অপুরন্ত বরকত নসিব করুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। আগে তরজমাতে আপনারা একটু লক্ষ্য করুন। ইম্মা ইয়াবলুগান্না, তারা যদি পৌঁছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, তোমাদের কাছে তারা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে, আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মাতা পিতা উভয় দুজন অথবা দুজনের মধ্যে কোনো একজন যদি তোমাদের নিকট বৃদ্ধ অবস্থায় যদি পৌঁছে, মানে তারা উভয়কে অথবা উভয়ের মধ্যে একজনকে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, সুবহানাল্লাহ, উভয়কে, মাতা পিতা উভয়কে অথবা উভয়ের মধ্যে একজনকে, মাতা পিতা উভয়কে অথবা একজন মাতা পিতা ইন্তেকাল করেছে, কুত্তেকে পাবে, অথবা পিতাকে পেয়েছো, মাতা ইন্তেকাল করেছে, কুত্তেকে পাবে, দুইজনকে অথবা দুইজনের একজনকে। ফালা তাকুল লাহুমা উফিন, খেয়াল করুন, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে কোন সময় তোমরা উফ শব্দ ব্যবহার করবে না। খেয়াল করুন কিন্তু একটু, উফ উফ এটা হচ্ছে কিতাবে এসেছে, এটা হচ্ছে দুঃখ প্রকাশের শব্দ, বিরক্তি প্রকাশের শব্দ। আমরা কোন একটা কিছুতে হুঁচট খেলে, পায়ে আঘাত পেলে আমরা উফ বলি না? আর কারো কথায় যদি আমরা বিরক্ত হয়ে যাই, তখন বিরক্তি প্রকাশের জন্য আমরা উফ শব্দ ব্যবহার করি। এই উফ শব্দ হচ্ছে আরবি শব্দ। এটা আমরা চলিত ভাষায় উহ উহ বলি না আমরা? এই উ শব্দ হচ্ছে উফ শব্দের পরিবর্তিত শব্দ। এটা আসল শব্দ হচ্ছে কি? উফ। ফালা তাকুল লাহুমা উফিন, তাদের জন্য তাদের সামনে কোন সময় তোমরা দুঃখজনক শব্দ, বিরক্তি প্রকাশের শব্দ, উফ শব্দ তোমরা ব্যবহার করবে না। ফালা তানহারহুমা, তাদেরকে কোন সময় তোমরা ধমক দিয়ে কথা বলবে না।
ওয়াকুল লাহুমা কওলান কারীমা, যখনই তোমরা তাদের সাথে ব্যবহার করবে তখনই তোমরা সম্মানজনকভাবে ব্যবহার করবে। কওলে করিম, যখনই তোমরা ব্যবহার করবে করিম, করিম সম্মানজনক, তখনই তোমরা কি করবে? সম্মানজনক শব্দ ব্যবহার করবে। ওয়াকুল লাহুমা কওলান ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমাদের যত প্রকারের আনুগত্যতা, যত প্রকারের দয়া পরবশতা, যত প্রকারের নম্রতা, সব কিছু তোমরা তাদের জন্য বিলীন করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াকফিদ মানে বিছিয়ে দাও, লাহুমা তাদের জন্য, জানাহাজ যুল্লি, জানা শব্দ বলা হয় পাকা, জুল বলা হয় দয়া পরবশ, জিল্লত বলা হয় জালকে জের দিয়ে হচ্ছে বিপরীত অর্থ, অর্থাৎ জিল্লতি অসম্মানজনক। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, যত প্রকারের নম্রতা, ভদ্রতা, যত প্রকারের তোমাদের সক্ষমতা অনুযায়ী, তোমাদের ক্যাপাসিটি অনুযায়ী যত প্রকারের নম্রতা, ভদ্রতা, যত প্রকারের এতাত, যত প্রকারের ইত্তেবা, যত প্রকারের তোমাদের ক্যাপাসিটি অনুযায়ী সম্মান আছে, সবগুলো তাদের জন্য কি করে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এদিকে জুল শব্দ ব্যবহার করেছেন, আবার এদিকে রহমত শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কাছাকাছি অর্থ, উভয় শব্দ কেন ব্যবহার করেছেন? যাতে কোন অবস্থাতেই তাদের সামনে তোমরা এর বিপরীত কোন আচরণ না করো, সেজন্য আল্লাহ তাকিদান এই শব্দগুলো ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এরপর কি? ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওখানে একটা শব্দের আমি একটু তাফসীর করব। ফালা তাকুল্লাহুমা উফিন, এই উফিন শব্দের মধ্যে একটা তাফসীর এসেছে, তাফসীর ইবনে কাসির। আল্লাহ যে বলেছেন তাদের সামনে উফ শব্দ বলবে না, কোন বিরক্তি প্রকাশ হয় এমন শব্দ বলবে না, তোমরা যে তাদের কারণে বিরক্ত হয়ে গেছো এমন শব্দ বলবে না, যেই শব্দের মাধ্যমে তারা মনে কষ্ট পায়। এটা তাফসীরের ইবনে কাসিরে এসেছে। এটা কেন বলেছেন? একটা উদাহরণ দিয়েছেন তাফসীর ইবনে কাসির। আমরা ছোটবেলায় অপ্রাপ্তবয়স্ক ছোট শিশু অবস্থায় যখন ইচ্ছা তখন শিশুরা পায়খানা করে দেয়, দেখি না? প্রস্রাব করে দেয়, দেখি না? শীতকালে কনকনে শীত, সবাই আরামের ঘুমে বিভোর, কিন্তু একজন ছোট্ট শিশুর মা কখনো চোখ পুড়িয়ে ঘুমাতে পারে না। আমাদের জন্য কি কষ্ট মাতা পিতারা করেন সেটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা নিজেরাই মাতা পিতা হই। একজন বাবাকে আল্লাহ প্র্যাকটিক্যালি এটাই শিক্ষা দিয়ে থাকেন, দেখ তোর সন্তান তোর সাথে যে আচরণ করছে, তোরা উভয়ে স্বামী আর স্ত্রী যেভাবে সন্তান নিয়ে কষ্টে তোমরা জীবন যাপন করছো, একইভাবে তোমাদেরকে নিয়ে তোমাদের মাতা পিতাও একই কষ্ট ভোগ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গর্ভবতী মারা পেট পুড়িয়ে খেতে পারে না, চোখ পুড়িয়ে ঘুমাতে পারে না। সন্তান দুনিয়াতে আসার পরও একই অবস্থা, কনকনে শীত, সন্তান প্রস্রাব করে দিয়েছে। মা কি আর শুয়ে থাকতে পারে? পারে না। নিজের আরামের ঘুম হারাম করে কি করতে হয়? সন্তানদেরকে কাপড় চেঞ্জ করে দিতে হয়।
না হয়তো সন্তানেরা ঘুমাতে পারবে না। ফালা তাকুল্লাহুমা উফিন, এই তো আয়াতের উফ শব্দের তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উফ শব্দ করতে আল্লাহ নিষেধ করেছেন, কারণ তোমাদের জন্য যখন তোমরা ছোট ছিলে, শিশু অবস্থায় ছিলে, তোমাদের আচরণে তোমরা পায়খানা করে দিয়েছো, পেশাব করে দিয়েছো, বিরক্ত হয়ে কোনদিন তোমার মাতা পিতা উফ শব্দ ব্যবহার করেনি। তারা যখন এখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, তারা এখন ছোট শিশুর মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের আচরণের কারণে তোমরাও উফ শব্দ ব্যবহার করতে পারবে না। এটা কার নিষেধাজ্ঞা? আল্লাহর নিষেধাজ্ঞা। ফালা তাকুল্লাহুমা উফিন। এবং শুধু দুনিয়াতে নয়, ইহকালীন জীবনে নয়, তাদের জীবিত অবস্থা নয়, তোমাদের হক থেকে যাবে। তারা ইন্তেকাল করার পরও, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরও তোমরা সেই ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ, জীবিত অবস্থায় তাদের খেদমত করেছি, আপনার কৌল অনুযায়ী, আপনার নির্দেশনা অনুযায়ী তাদের সাথে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা করেছি, ওয়ালা তানহারহুমা করেছি, তাদেরকে ধমক দেইনি, এবং ওয়াকফিত লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাত, এটার উপরও আমল করেছি। মারা যাওয়ার পর কিভাবে তাদের সাথে সদ্ব্যবহার করব, আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে দুনিয়ার সন্তানেরা, তারা জীবিত থাকা অবস্থায় তাদের সাথে যেভাবে তোমরা সৎ আচরণ করেছো, সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছো, তাদেরকে আমার নির্দেশনা অনুযায়ী দমক প্রদান করনি, যত প্রকারের ভদ্রতা নম্রতা তাদের জন্য উজাড় করে দিয়েছো, সবগুলো ঠিক আছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। কিন্তু তাদের হক এখনো কিন্তু আদায় হয়নি। তোমাদের কাছ থেকে তোমাদের মাতা পিতা বিদায় নেওয়ার পরও তাদের এহসান কিন্তু তোমাদের মাথার উপর থেকে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রব তাআলা, তারা তো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, কিভাবে তাদের সাথে সুন্দর আচরণ করব, সুন্দর শব্দ ভদ্র শব্দ কিভাবে চয়ন করব, তারা তো আমাদের মাঝে আর নেই। আল্লাহ বলেন, না তাকুক, তারা তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরও তাদের জন্য তোমরা দোয়া করবে। দোয়া কিভাবে করবে? তোমরা তো তাদের এহসান অনুযায়ী দোয়া করতে হয়তো জানবে না, কারণ তোমাদের এলম সীমিত, জ্ঞান ক্ষুদ্র। আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমাদের কাছ থেকে তারা যখন বিদায় নিয়ে নেবে, আমি আল্লাহর দরবারে তোমরা তাদের জন্য দোয়া করবে। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, মাতা পিতার হক অনুযায়ী আমরা দোয়া করতে জানবো কিনা, তাদের হক অনুযায়ী আমরা দোয়ার মধ্যে শব্দ ব্যবহার করতে জানবো কিনা, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যথাযথভাবে দোয়া করতে জানবো কিনা, আল্লাহ সেই দোয়া পর্যন্ত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটা আল্লাহ আমাদের উপর কি করেছেন? এহসান করেছেন। কি জন্য এহসান করেছেন? মাতা পিতার এহসান আদায় করার জন্য। আয়াত সবাই জানি আমরা, তবে আয়াতের ভাবার্থ বুঝতে হবে, আয়াতের উদ্দেশ্য বুঝতে হবে। এটা কমন আয়াত, সবাই আয়াত জানেন, তবে কি জন্য আল্লাহ কি শব্দ এই যে বলেছি তাফসীরের রেফারেন্স দিয়ে উফ শব্দ কি জন্য ব্যবহার করেছেন, ইবনে কাসিরের উদ্ধৃতিতে আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞানে পেশ করেছি। তাহলে এই কথা যখন জানলাম, আমরা যাদের মাতা পিতা আছে অথবা দুইজনের মধ্যে একজন আছে,
তাদের সামনে আমরা কোনোদিন উফ শব্দ ব্যবহার, বলুন আমার সাথে, উফ শব্দ ব্যবহার করব না, যাতে তাদের আচরণে আমরা আমাদের বিরক্তি প্রকাশ হয়ে যায়। যে শব্দ ব্যবহার কারণে তারা দুঃখ পেয়ে যাবে, আল্লাহ সেই শব্দ পর্যন্ত ব্যবহার করতে নিষেধ করেছেন। আর তাদের সাথে খারাপ আচরণ করলে কি অবস্থা হবে? একটা উফ শব্দ ব্যবহার করতে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। আর অনেক সন্তান আছে, 4 সন্তান 5 সন্তান, মাতা পিতাকে বাদ দেয় না, আছে না? আপনাদের সমাজে না থাকতে পারে, কিন্তু এই ধরনের বুড়ি বুড়ি প্রমাণ আছে কিনা? আছে কিনা? অথবা বাদ দিচ্ছে, কাপড় দিচ্ছে, কিন্তু সন্তুষ্ট চিত্তে না, খুশি মতো না, একেবারে অপরাগত অবস্থায়। নাউজুবিল্লাহ। এই ধরনের কোন আচরণ চলবে না। বলুন, এই ধরনের কোন আচরণ চলবে না। যেখানে উফ একটি শব্দ পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিভাবে আমরা তাদের সাথে খারাপ আচরণ করব? আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা জীবিত থাকাকালীন আমি যা কিছু যেভাবে বলেছি তোমরা করেছো, কিন্তু জীবিত অবস্থায় করেছো ঠিক, তারা যখন দুনিয়া থেকে চলে যাবে, বিদায় নিবে, তখনও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ কিভাবে সুন্দর আচরণ করব আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক মুনাজাতে আপনারা এই দোয়া পড়বেন, প্রত্যেক মুনাজাতে কমন খেয়াল থাকবে। কি বলেন? খেয়াল থাকবে। এই ধরনের মাহফিলে আসবেন, কোনো কিছু শিখার চেষ্টা করবেন। এই ধরনের মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, আমি বারবার বলি, এই ধরনের মাহফিলে এক একটি মাহফিল এক একটি ট্রেনিং, প্রশিক্ষণ, ঠিক কিনা? এক একটি ক্লাস। যদিও বা আমরা মাহফিলের ময়দানকে এখন একেবারে বরবাদ করে দিয়েছি, শিক্ষণীয় কিছু থাকে না, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্য। কিন্তু কিছু না কিছু শিখতে হবে। এই যে আল্লাহ একটা কথা বলে দিয়েছেন, তাদের ওয়াফাতের পরও কিন্তু তাদেরকে ভুলা যাবে না। কি ধরনের দোয়া করব এটা শিখিয়ে দিয়েছেন। তাহলে আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক মুনাজাতে আমরা এই দোয়াটা যদি করি, আল্লাহ খুশি হবেন কিনা? কি বলেন? খুশি হবেন কিনা? খুশি হবেন। অর্থ কি? বান্দা তুমি বলো ওয়াকুর, এটা কুল, রার সাথে তাসদীদ হওয়ার কারণে কুর, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের মাতা পিতার জন্য দোয়া করবে, ওয়াকুর রব্বির হাম, আয় রব আমার মাতা পিতাকে রহমত করো, করুণা করো। হুমা, হুমা মানে উভয়কে, উভয় মানে কে? মাতার পিতা। রব্বির হামহুমা কিভাবে করবে? কামা রাব্বায়ানি সগীরা। আমাদের ছোট অবস্থায় যেভাবে তারা আমাদেরকে আদরের কুলে লালন পালন করেছেন, আপনিও তাদের রহমতের কুদরতের কুলে লালন পালন করুন। এর চাইতে সুন্দর দোয়া আর হতে পারে? কি বলেন? একটা চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কেন শিক্ষা দিলেন? এটা তো আমাদেরকে আল্লাহ বলতে পারতেন, ঠিক আছে তাদের ইন্তেকালের পর তোমরা দোয়া করবে, এটা বলে ছেড়ে দেননি। কি শব্দ দ্বারা, কি বাক্য দ্বারা দোয়া করব আল্লাহ সেটাও শিক্ষা দিয়েছেন কোরআনে পাকের মাধ্যমে। সুবহানাল্লাহ। কারণ আমরা আল্লাহ যদি শিক্ষা না দিতেন, হয়তো আমরা তাদের হক অনুযায়ী দোয়া করতে জানতাম না। দেখুন, এভাবে রহমত করুন আমার মাতার পিতাকে, যেভাবে আমার অসহায় যখন ছিলাম আমি ছোটবেলায়, আমাদেরকে আমাদের মাতা পিতা রহমতের কুলে, দয়ার কুলে লালন পালন করেছেন। এখন আপনি আপনার কুদরতের কুলে লালন পালন করুন। এই দোয়াটা কমন, প্রত্যেক দোয়াতে করবেন। জামাত আটটাই না? আরেকটা হাদিস শরীফ শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দর আচরণ পাওয়ার অধিক যোগ্য কে? ক্বালা উম্মুকা, তোমার মা। কে? মা। ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপর কে? ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপর কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপর কে? ক্বালা আবুকা, সুবহানাল্লাহ, তোমার পিতা, তোমার পিতা। তিনবার প্রশ্নের জবাব দিয়েছেন ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা। তোমার অধিকতর সুন্দর আচরণ পাওয়ার যোগ্য তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারে আল্লাহ রাসূল বলেছেন ক্বালা আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শারহিনে কেরাম এটার জবাব দিয়েছেন, মায়ের কথা বলেছেন তিনবার, পিতার কথা বলেছেন কেন? যেহেতু পিতার চাইতে মাতা তিন জায়গায় কষ্ট বেশি করেছেন। কয় জায়গায়? কয় জায়গায়? কোন কোন জায়গা? এটা শারহিনে কেরাম ব্যাখ্যাকারীরা এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। একটা হচ্ছে গর্ভে রাখার কষ্ট, যেহেতু পিতা গর্ভে রাখার কষ্ট অনুভব করে নাই, করেছেন কে? মা। আর একটা হচ্ছে ডেলিভারির কষ্ট, যেটা পিতা করে নাই, করেছেন কে? আর একটা হচ্ছে ভূমিষ্ঠের পর প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালনের কষ্ট, করেছেন কে? মা। পিতা করে নাই, করতে পারবেও না। কোন পুরুষ এই তিনটি কষ্টের ভাগী হতে পারবে না। কে পারবেন? আমার মা জাতি মারা। কালা সুম্মা মান, কালা বুকা। হ্যাঁ, একজন শিশুর লালন পালনের পেছনে পিতারও কিন্তু অবদান আছে। এটা কি? এটা হচ্ছে এই তিনটির বাইরে। কিভাবে করবে? করবে টাকা উপার্জন করতে কষ্ট করবে, অন্যান্য কষ্ট। সেই জন্য আল্লাহর পেয়ারা রাসূল বলেছেন ক্বালা বুকা একবার, মায়ের কথা বলেছেন তিনবার। এখানে আবার পিতাকে অবহেলা করার কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহর পেয়ারা রাসূল আরেক হাদিসে বলে দিয়েছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাতা পিতা তোমার জান্নাত, আর তোমার মাতা পিতা তোমার জাহান্নাম। জান্নাতে যাবে তোমার মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করার কারণে, আর জাহান্নামে যেতে হবে তাদের প্রতি অবহেলা করার কারণে। আর এক হাদিসে আল্লাহর পেয়ারা রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমাদের সন্তানের জান্নাত। এই মায়ের জাতিকে সম্মানের সর্বশীর্ষে স্থান দিয়েছেন ইসলাম। ইসলামের পূর্বে নারী জাতির কোনো অধিকার, কোনো সম্মান, কোনো মর্যাদা বলতে কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষেপ আলোচনা থেকে মাতা পিতার প্রতি যথাযথভাবে আমাদের আদব রক্ষা করার তৌফিক দান করুন, সুন্দর আচরণ করার তৌফিক দান করুন। হাবিবিনা সাল্লিম আলা আরশ পে তাজা চিড় চাড় फर्श पे तुरूफा दूम धाम कानो जिधर लगाए तेरा ही दाव सता नहीं सल्ले अला बड़ा आवाज़ सल्ले अला मुहम्मदिन सल्ले अला वो जुनते तू कुछ न तो वो जुन
तो कुछ न हो जान है वो जहान की जान है तो जहान है सल्ले अला जुरे जुरे सल्ले अला मुहम्मदिन सल्ले अला। তবে একটা কথা খেয়াল রাখবেন, মাতা পিতার মর্যাদার উপর কোরআন ও হাদিসের আলোকে আলোচনা হয়েছে। পরিসমাপ্তিতে একটা কথা বলছি, যাদের সন্তান ইউরোপ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, আরব আমিরাত সহ বড় বড় অনেক বড় বড় ধনী গণী পদের অধিকারী, তাদের মাতা পিতা কোথায়? বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা? দেখছেন তো আপনার অবস্থা কি? আমি এটা অতিরিক্ত বলছি, কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোন আলেমের মাতা পিতা বৃদ্ধাশ্রমে নেই। আলহামদুলিল্লাহ বলুন। কেন? যেহেতু তারা কোরআন হাদিসের রিসার্চ করেন, কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, মাতা পিতার মর্যাদা সম্পর্কে তারা বুঝেন, জাতিকে বুঝান। সেই জন্য কোন আলেমের মাতা পিতা বৃদ্ধাশ্রমে নেই। সন্তানদেরকে আলেম বানানোর চেষ্টা করবেন। আলেম মানে আলেমে হক্কানি আর রব্বানি, আলেমে শয়তানি নয়। আবার আমাদের সুন্নিদের মাঝেও জুমাতে বলেছি, আমাদের এই দেশের গ্র্যান্ড মুফতি আমাদের আলেমদের অনেকদেরকে বাইল্লামুলুই লকব দিয়েছেন। বাইল্লামুলুই, বাইল্লা কতগুলা ফাঁকি আছে না ছোট ছোট, কতক্ষণ এখানে কতক্ষণ এখানে, বাঘের মতো মাইগে মুনাজারার ডাক দে, আবার চ্যালেঞ্জ যখন গ্রহণ করে শিয়ালের মতো গর্তে ঢুকিয়ে পড়ে। নাউজুবিল্লাহ বলুন। এই ধরনের আলেম না, হক্কানি মুহাক্কিক আলেম বানানোর চেষ্টা করবেন। এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমাদের আকাবের যারা বহসের ডাক দিয়ে চ্যালেঞ্জ করে, তারা আমাদের আকাবেরদের সাথে কোনো পরামর্শ করে না, এমনি জজবাত টেলাই দিয়ে দেয় মুনাজারা। তাদের মুনাজারা দেওয়ার মত, মুনাজারার ডাক দেওয়ার মতো, চ্যালেঞ্জ দেওয়ার মতো তাদের কোনো ক্ষমতা নেই। কারণ ওয়াজ একটা জিনিস, বহস আর মুনাজারা হচ্ছে আর একটা জিনিস, এক নয়। সেজন্য মাহফিলে মুহাক্কিক আলেম দেওয়ার চেষ্টা করবেন, যাদের ওয়াজে, যাদের তাকরীরে ঈমান, আমল, আকীদা এগুলো দুরুস্ত করার, সংশোধন করার সুযোগ পান। হাসাহাসি, লাফালাফি, হ্যাঁ, গালাগালি, এগুলো একটার নামও কিন্তু ওয়াজ নয়। বেঁচে খাওয়ার চেষ্টা করেন। আর সেই ধরনের বাল্যামুলুইরা সুন্নিয়তকে কলঙ্কিত করেছে। এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বিশ্বের বাতিলদের সাথে মোকাবেলা করার মতো আলেম এখনো বাংলার জমিনে আছে। বাংলাদেশে নয়, গোটা বিশ্বের বাতিলদের সাথে সেই সমস্ত আলেমদের সংস্পর্শে থাকবেন। নামদারে আলেমেরা যারা ওয়াজের মাহফিলকে নাট্য মঞ্চ বানায়, আমল নাই, এলম নাই, আকীদা নাই, কিচ্ছু নাই, ওই ধরনের আলেমের সংস্পর্শ থেকে দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। রয়্যাল সিনিয়রিটির ক্লাবের বাইদের অসংখ্য ধন্যবাদ জানাই। তারা হাঁটি হাঁটি পা পা করে আজ 4টি বছর 4টি এই ধরনের খুবই চমৎকার জাঁকজমক মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন। যে সমস্ত মাহফিল থেকে ঈমান, আকীদা, আমল দুরুস্ত করার মতো আলেমদেরকে দাওয়াত দিয়ে আপনাদেরকে অনেক বড় ইহসান করেছেন। আমি আবারও বলছি, আমাদের মুআজ্জাজ মেহমান তাশরীফ এনেছেন, মেহমানেরও একটা হক আছে, মেহমানেরও একটা সম্মান আছে, মর্যাদা আছে।
মর্যাদা মানে ভালো করে খাওয়ালেন আর হাদিয়ার মোটা প্যাকেট দিকে দিলেন, তাই নয়। এই যে প্যান্ডেলটা যদি ভরপুর দেখেন, মেহমান খুশি হবেন কিনা? আর প্যান্ডেল খালি রেখে মেহমানকে ভালো করে খাওয়ালেন, মোটা একটা অঙ্কের হাদিয়ার প্যাকেট ধরিয়ে দিলেন, এটা মেহমানের চূড়ান্ত পর্যায়ের সম্মান বা মর্যাদা নয়। আমি আপনাদের নগণ্য খাদেম হিসাবে আবারও আপনাদের খেদমতে আরজ করছি, যারা আমি জানি এই এলাকার মানুষ, বাইরে থেকে নয়, এই এলাকার মানুষ আসলেও প্যান্ডেলে স্থানের সংকুলন হবে না, যেহেতু আমাদের মুআজ্জাজ মেহমান তশরিফ এনেছেন। আপনারা মাহফিলে অতি সত্বর এসে পড়ুন, প্যান্ডেল ভরপুর হয়ে যান, যাতে মেহমান আলোচনা করে তিনিও সন্তুষ্ট হন, আমাদের সামিঈন ভাইদেরকেও সন্তুষ্ট করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।